কংগ্রেসকে আজকে পুরো মাত্রায় এনার্জি ইন্সপিরেশন সবই দিচ্ছে যে কংগ্রেসই যদি আগে কিছু করতে পারে তাহলে কংগ্রেসই পারবে, তাহলে আমার ছেলেটাকে অন্য রাজ্যে আর কাজ করতে যেতে হবে না, মাইগ্রেন্ট লেবার হবে না। এই কারণেই কিন্তু কংগ্রেস সমস্ত মানুষের কাছ থেকে সেই যে ভরসা, সেই তাদের সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দাদা, আপনাদের এই একা লড়াই করার সিদ্ধান্তে বাম জানিয়েছে যে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য আপনাদের এই সিদ্ধান্ত। ও সে অনেক কথাই অনেক লোকই বলবে, কংগ্রেস এখন সামনের দিকে চাইছে, পেছনের দিকে সাইডের দিকে পাশে কে কি বলছে এ নিয়ে কংগ্রেসের কোনো কর্মীরা আজকে আর কোনো সময় ব্যয় করতে চায় না। বলছে একটা প্রভাব ছিল সংবাদ মাধ্যমে, আপনি দিল্লি গেছেন তখনও প্রকাশিত হয়েছিল যে আপনারা নাকি তৃণমূলকে অফার করেছেন, তৃণমূল নাকচ করেছে। এই যে এত বড় একটা প্রভাব আপনাদের ওপর ছিল, তারপরেও আপনি একেবারে স্থির বিশ্বাসী ছিলেন যে একা লড়বেন, তো কি করে উচ্চতন কর্তৃপক্ষদের কি করে বোঝালেন? আপনাকে আজ আমি একটা কথাই বলি, কংগ্রেস শুধু গণতন্ত্রের জন্য বাইরে লড়াই করে না, ভেতরেও গণতন্ত্রকে বজায় রাখার চেষ্টা করে। আর কংগ্রেসের ভেতরের গণতন্ত্র থেকে এই আওয়াজ ছিল যে কংগ্রেস একা চলুক তবেই বাংলার উন্নতি হবে। বাংলার মানুষ এটা বলছিল যে কংগ্রেসের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পের যে অভাবনীয় উন্নতি ছিল পরকে পর ধ্বংস হয়ে গেছে, কংগ্রেস কেন একা সিদ্ধান্ত নিচ্ছে না। আর সেই ক্রাই অ্যান্ড ডিমান্ড কংগ্রেস সম্মান জানিয়েছে। আগেও যে আমরা জোট করেছি, খুব অন্যায় করেছি তাও না, সেটা সময়ের একটা দাবি ছিল। আজকে সময়ের দাবি অন্য, সময়ের চাহিদার বাইরে তো কেউ নয়। রাজনীতি কোনো স্থায়ী বিষয় নয়, পরিবর্তনশীল। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, বাংলার ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো জায়গায় কোথাও কোনো কম্প্রোমাইজ করা, আপোষ করার ব্যাপার করব না। দাদা, আমরা দেখছিলাম যে তৃণমূল থেকে যে ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার বিশেষত, সেটা